দীর্ঘ ১৯ বছর পর পৈতৃক জেলা বগুড়ায় আসছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আগামী রোববার তার বগুড়া সফর ঘিরে জেলা জুড়ে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা দেখা গেছে। লন্ডনে দীর্ঘ ১.৫ যুগ নির্বাসন শেষে দেশে ফেরার পর ঢাকার বাইরে এটি তার প্রথম সফর। পুরো বগুড়াবাসী এখন আনন্দের জোয়ারে ভাসছেন। কখন আমাদের ভাইয়া তারেক ভাই কখন বগুড়ার মাটিতে আসবে, এই অপেক্ষায় আমরা অধীর আগ্রহে বসে রয়েছি। শুধু বগুড়ার মানুষ না, আমি বিশ্বাস করি উত্তরবঙ্গের প্রত্যেকটি মানুষ তারেক রহমানের জন্য অধীর আগ্রহে বসে রয়েছেন এবং আমরা অত্যন্ত খুশি যিনি এই বগুড়া ৬ আসন থেকে ধানের শীষের প্রতীকে তিনি ভোট করবেন এবং আমরা সর্বোচ্চ ভোট দিয়ে তাকে এমপি বানাবো ইনশাল্লাহ। এবং আগামী দিনে তিনি বাংলাদেশের নেতৃত্ব দিবেন এবং বাংলাদেশের মানুষের সেবা করবেন। দীর্ঘ 18 বছর পরে উনি বগুড়াতে ফিরে আসতেছেন, এটি তো মনে হলে কেন জানি ভিতর থেকে একটা আনন্দ ভাব হয়। আর বগুড়ার কৃতি সন্তান কি না করেন এই বিএনপি পরিবার পুরো বগুড়ার জন্য সব কিছুই তো করেছেন। আমরা বগুড়ার যত মানুষ আছি বিএনপি পরিবার তার জন্য অপেক্ষায় আছি, তাকে একটা নজর দেখার জন্য। আমরা আশা করি যে বিএনপির বগুড়াতে যে 17টা বছর নির্যাতিত এই ফ্যাসিস্ট সরকার দ্বারা এগুলা আগামী দিনে ইনশাল্লাহ সব কিছু এই তারেক রহমানের হাত ধরে সব কিছু ঠিক হবে। বগুড়া জেলা বিএনপি সূত্রে জানা গেছে, রোববার সকালে গুলশানের বাসা থেকে বগুড়ার উদ্দেশ্যে যাত্রা করবেন তারেক রহমান। বগুড়ায় পৌঁছে তিনি সেখানে থাকবেন। পরদিন জেলা বিএনপির আয়োজনে সদ্যপ্রয়াত দলীয় চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ঐতিহাসিক আলতাফুন্নেসা খেলার মাঠে আয়োজিত গণদোয়া মাহফিলে অংশ নেবেন। জেলার নেতারা আশা করছেন এই গণদোয়া মাহফিলে বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেবেন। আয়োজক কমিটি জানিয়েছে, দোয়া মাহফিলের পরপরই তারেক রহমান আনুষ্ঠানিকভাবে নির্বাচনী কার্যক্রম শুরু করবেন। এ কারণে সফরটিকে ঘিরে বগুড়ায় বিএনপির সাংগঠনিক প্রস্তুতিও জোরদার করা হয়েছে। 11 জানুয়ারি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বগুড়ায় পদার্পণ ঘটবে। এই দিনটি একটি অবিস্মরণীয় দিন হিসেবে আমরা বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। বগুড়ার সর্বস্তরের মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবে, তাকে সাদর সম্ভারে তাকে গ্রহণ করবে। বগুড়ার মানুষ এটির জন্য প্রস্তুত রয়েছেন। দলীয় সূত্রে জানা গেছে, বগুড়ায় কর্মসূচি শেষে তারেক রহমান সড়ক পথে রংপুর যাবেন এবং সেখানে জুলাই শহীদ আবু সাইদের কবর জিয়ারত করবেন। তবে তিনি বগুড়ায় পৌঁছেই রংপুর যাবেন নাকি পরদিন দোয়া মাহফিল শেষে রওনা করবেন তা গুলশান কার্যালয় থেকে চূড়ান্তভাবে জানানো হবে বলে জানিয়েছেন জেলা বিএনপির নেতারা। ওনার আগমন উপলক্ষে বগুড়ার মানুষ উজ্জীবিত। বগুড়ার মানুষ এই শোকাহত অবস্থায় তাদের সন্তান নিজ এলাকায় ফিরে আসছেন, নিজ গৃহে ফিরে আসছেন। এই জন্য সবাই তার আসার অপেক্ষায় রয়েছেন, তাকে বরণ করবার অপেক্ষায় রয়েছেন। উনি বগুড়া সদর ৬ আসন থেকে বিএনপি মনোনীত প্রার্থী হয়েছেন। এইটা নির্বাচনের যে আচরণবিধি, সেই আচরণবিধি উনি মেনে চলছেন এবং সেই কারণেই উনি বগুড়াবাসীর সঙ্গে সাক্ষাৎ করবার জন্য উনি দ্রুত সময়ের মধ্যে উনি 11 তারিখ ডেট নির্ধারণ করেছেন। উনি বগুড়ায় আসবেন এবং বগুড়ায় এসে আপনারা জানেন বগুড়ায় যে কর্মসূচিটি রেখেছেন ওনার মাতার জন্য গণদোয়া, সেই গণদোয়ায় উনি উপস্থিত থাকবেন এবং জনগণের সঙ্গে শরিক হয়ে ওনার মায়ের জন্য দোয়া করবেন। তাকে সঙ্গে নিয়ে বগুড়ার মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবো, এটি আমরা মনে করছি। আমাদের একটা আনন্দের সংবাদ আমরা পেয়েছি, সেটি হলো দীর্ঘ প্রায় 20 বছর পরে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমাদের বগুড়ার সন্তান, আমাদের বগুড়ার মানুষের প্রিয় ভাই, প্রিয় সন্তান, তিনি বগুড়ায় আসছেন। 11 তারিখের সংবাদটি আমরা পেয়েছি। তারেক রহমানের আগমনকে ঘিরে বগুড়া শহর জুড়ে সাজ সাজ রব পড়েছে। শহরের বিভিন্ন সড়কে পরিচ্ছন্নতা ও মেরামতের কাজ শুরু হয়েছে। সাতমাথা থেকে ফুলতলা পর্যন্ত দীর্ঘদিন খানাখন্দে ভরা সড়কটি সাময়িকভাবে চলাচলের উপযোগী করা হয়েছে। 1990-এর দশকের শুরু থেকে রাজনীতিতে সক্রিয় তারেক রহমান বিএনপির বগুড়া জেলা কমিটির সদস্য হিসেবে তার রাজনৈতিক জীবন শুরু করেন। 2018 সালে খালেদা জিয়া কারাবন্দী হওয়ার পর থেকে তিনি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হয়েছেন তারেক রহমান। তিনি বিএনপির প্রার্থী হিসেবে বগুড়া 6 সদর
এবং ঢাকা 17 আসন থেকে নির্বাচন করছেন। ইতোমধ্যে তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। বগুড়া 6 আসনটি বিএনপির জন্য ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ একটি আসন হিসেবে পরিচিত।